শীতল হয়ে যাবে, ঠিক না? এগুলো শোনেন, দুনিয়াও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। তাহলে আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, সম্পদ কিভাবে ব্যয় করছো এর হিসাবও তিনি চেয়ে বসবেন, তিনি কে? সুতরাং এই জন্য সম্পদ উপার্জন করতে হবে হালাল পন্থায়, খরচও করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? এবার 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, দ্বীনের জ্ঞান যতটুকু অর্জন করেছো সেই মোতাবেক কতটুকু আমল তুমি করেছো, কিয়ামতের দিন যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? তাহলে আজকে আপনারা দ্বীনের জ্ঞান কি অর্জন করলেন, গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যৌবনের হিসাব দিতে হবে, টাকা পয়সা ইনকাম করতেছেন তার হিসাব দিতে হবে, খরচের হিসাব দিতে হবে। এই জ্ঞান আপনারা অর্জন করছেন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, দ্বীনের জ্ঞান যতটুকু অর্জন করছো সেই মোতাবেক কতটুকু আমল করছো। এই প্রশ্ন যদি আল্লাহ করেন, আজকের এই আলোচনা যারা শুনছেন, কিয়ামতের ময়দানে আজকের আমল যদি না করতে পারেন, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সেই দিনটা কি বিপদে পড়া লাগবে না? তাইলে যা শিখছেন, যা শুনছেন, তার উপরে আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমি যা বলেছি, আপনারা যা শুনেছেন, আল্লাহ পাক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। জি ইনশাআল্লাহ। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে আমরা একটা মেসেজ পেলাম, গোটা জীবনের হিসাব কার কাছে দিতে হবে? আরো জোরে বলেন, যৌবনের হিসাব কে নেবে? কামাই রোজগারের হিসাব কে নেবে? খরচের হিসাব কে নেবে? যা শুনছেন তার উপর আমল করছেন কিনা এর হিসাব কে নেবে? তাহলে আসুন, যা শুনলাম, আমি যা বললাম, আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করেন, সঠিক কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন।